আপনি জামাত, আরেকজন বিএনপি, কালকে ইলেকশনের পরে যে ক্ষমতায় আসুক, আপনারা এক ইসে চা খাইতে হবে না? এক দোকানে যে বাজার ঘাট করতে হবে না? তাহলে আজকে কেন খুনাখুনি করবেন? ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে কি করেন? ক্ষমা করে দেন। এটা মুত্তাকিনদের বৈশিষ্ট্য, গুণ। বুঝতে পারছেন? হাযমিন আল গাইজ মানে তারা রাগ গিলে খেয়ে ফেলে, রাগ গিলে খেয়ে ফেলে। বলে আফিনা, আফু, আমরা যে আরবিতে বলে আফু, আফুল লেহা, যে তোমরা দাড়িকে ছেড়ে দাও। জাস্ট এটা হচ্ছে জাস্ট ছেড়ে দাও, টার্ন দ্য পেজ, যে আই এম নট ইন দ্যাট পেজ, আমি আর ওই বিষয় নাই। আরেকটা হচ্ছে যে পূর্বের দ্বন্দ্ব, পূর্বের জের ভুলতে হবে। পূর্বের দ্বন্দ্ব, পূর্বের জের, পূর্বের রেশারেশি, ভাইয়ের সাথে, বোনের সাথে, চাচার সাথে, খালার সাথে, মামুর সাথে, যার সাথে হোক, ভুলতে হবে। আপনি যদি ভুলতে না পারেন, দ্যাটস হোল্ডিং, আপনি এটা জমা করে রাখতেছেন। দেখেন আপনার মাথা থেকে কিন্তু এটা যাবে না। ধরেন আপনার চাচার সাথে আপনার জমি নিয়ে দ্বন্দ্ব লাগছে, এটা নিয়ে আপনি তার সাথে 20 বছর কথা বলেন না, ঠিক আছে? তাহলে আপনি কি করলেন? আপনি আপনার একটা ইমোশনকে আপনার ব্রেনের কোনো একটা অংশে এটাকে 20 বছর ধরে পুষে রাখলেন। আচ্ছা, এবার বলেন দেখি, এটা মানসিকভাবে এই জিনিসটা, সমস্যাটা কার হইল? যে পুষে রাখলো, নাকি যে আমার জমি খেয়ে ফেলছে তার? যে পুষে রাখলো। আপনি যদি জমি উদ্ধার করতে নাই পারেন, তাইলে কি করবেন? না, এটা এই দুনিয়াতে আর হবে না। আপনি একটা জিনিস বোঝা যায়, কিছু আছে আপনার হক নিয়ে গেছেন, আপনি ফাইট ফর ইউর রাইট, ওইটা এক জিনিস। কিন্তু আরেকটা আছে যে না, আমি বুঝতেছি যে আমার এখানে আমার রাইটের জন্য ফাইট করার কোনো প্রয়োজন নেই, আর আমার সাথে আমার আত্মীয়টা এরকম করছে, বাস একই টেবিলে খাবো, একই বাসে চলবো, একই গাড়িতে উঠবো, একই সাথে গ্রামে গলাগলি করে একই সাথে করবো। ঠিক আছে না ইনশাল্লাহ?